গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সময় হয়ে গেছে 10টা। সকালে উঠে বকা শুনছি। তো যাই হোক, জাস্ট উঠলাম, এবার আগে খাবো। তো হেলদি লাইফ বহুতই জরুরি। আগে একটু ফ্রেশ হয়ে খেয়ে নেবো, তারপর আমি ব্লগে আসছি। ওকে, তো খাবার দাবার রেডি হয়ে গেছে। আজকে থার্সডে, বাট আমার জন্য আজকে বা আমাদের জন্য আজকে হলিডে, বিকজ আজকে দোকানটা বন্ধ রেখেছি একবেলা। তো বিকেলবেলা থেকে আবার দোকান খোলা হবে। কারণটা বলছি আমি, গতকাল বাবা জল তুলতে গিয়ে নাকি পড়ে গেছে, সেটা বলেনি। তো খুব বুকে বুকে ব্যথা হচ্ছিল, কালকে জবরদস্ত ব্যথা হয়েছে। তো সেই জন্য আর কি দোকানটা বন্ধ রেখেছে। তো এখন খাবার দিয়ে গেল মা। খাবারটা হচ্ছে 1 কাপ অফ মিল্ক আর 2 কি 3টে রুটি আছে। কটা আছে? 1 2 3 3টে রুটি আছে। তো এটা খাবো। খেয়ে আধ ঘন্টা কি 45 মিনিট মতো পরে জিমে বেরোবো। তো আমি ঝটপট রেডি হয়ে নি, মানে ঝটপট আমি ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে এসে খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, সে কালকে যে একটা টি শার্ট নিয়েছিলাম বলছিলাম, তো ওই টি শার্ট একটা দারুণ ফিট হয়েছে, রেড কালারটা। আরেকটা কালার হচ্ছে ব্লু ছিল, তো ওইটা একটুখানি ঢিলা ঢিলা হয়েছে। তো সুজিত দোকানে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো, সাথে এক্সারসাইজ কমপ্লিট করে চলে আসবো। তার এক আজনবী হাসিনা সে ইউ মুলাকাত হো গই। সো হাই গাইজ, এখন कुछ करने का नहीं है, मतलब जिम जाने का है। তো এখন জিমে যাব, গিয়ে একটু চেস্ট ওয়ার্কআউট করে নেবো, ঝাপাঝাপ করে নিয়ে তো ফুল মস্তি হবে। এখন একটু রোদে দাঁড়ালাম, কারণ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে একটু। তো সকাল সকাল উঠে সবাইকে ফোন করে ডিস্টার্ব করছি, একটু উল্টো সিধে কথা বলছি, হাসাহাসি করছি, হাসি মজাক করছি, কারণ অনেকদিন পরে একটা আনকন্ডিশনালি ছুটি পেয়েছি। তো বাবা এখন ঘুমোচ্ছে, বাবার শরীরটা মোটামুটি ভালো আছে, ওষুধ ফষুধ খাইয়ে দিয়েছি। তো এখন বাবার বন্ধুরা সব ফোন করছে। তো আমি বললাম যে ওনার তো এখন শরীরটা একটু খারাপ, তো ঘুমোচ্ছে। বলছে ঠিক আছে, তাহলে পরে ফোন করবো। তো ব্যাপারটা হচ্ছে, এখন তো খাওয়া দাওয়া জাস্ট করলাম, ওই জন্য একটু হাঁটাচলা করছি বাড়ির মধ্যেই। একটু রোদ পোয়াচ্ছে একটু আর কি, কারণ এখনই তো জিমে গেলে কিছু ওয়ার্কআউট করতে পারবো না। জাস্ট খেলাম, তো এটাকে তো একটু ডাইজেস্ট হতে হবে। তো যার জন্য অল্পই কিছু খেলাম, জাস্ট ফর এনার্জি। একটু রুটি খেলাম, দুধ খেলাম। ওকে, তো এখন গিয়ে ওয়ার্কআউটটা করবো ঠিকঠাক। তো যার জন্য আমার একটু সময় লাগছে। আজকে যেহেতু ছুটি, তো মা এখন কাছাকাছি করতে বসছে। তো বলছে তোর কি কি আছে দিয়ে দিয়ে কাচবো, ওইগুলো সব দিয়ে দিচ্ছি। নাও কাচবে, এবার কত কাচবে। হ্যাঁ নাও, একটা চাদর আছে, 2টো প্যান্ট আছে, আর একটা টুপি আছে। ওকে, তো দিয়ে দিলাম সব কাছাকাছি করতে। আমার ধোপা মাসি, কেমন লাগছে তোমার কাচতে বসে? কাচতে বসে কেমন লাগছে? ফাঁকা দিয়ে খাটাচ্ছে, আবার কাচতে বসে কেমন লাগছে? ঠিক আছে, তোমাকে দিয়ে দেবো 50 পয়সা করে পার পিস। সবাইকে কিছু বলে দাও। কি বলবো, কিছু বলার নাই। তো এখন একটা ভালো ইন্টারেস্টিং জিনিস হলো, যেটা খুবই ভালো লাগলো। তো আমি এখানে ব্লগ করছি, আমাদের পাশের বাড়ি একটা বাড়ি আছে যেখানে জল দেয়, জলের কোম্পানি আছে। তো ওইখানে একটা লোক এসেছিল জল নিতে। তো আমাকে বলছে ট্রাইপড দেখে আর ফোন দেখে, মোবাইল দেখে এরকম ভিডিও করছি। তো আমাকে দেখে বলছে তুমি কি ইউটিউবে চ্যানেল আছে নাকি তোমার? আমি বলছি হ্যাঁ। তো একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল। সে বললো যে কি চ্যানেলের নাম, সার্চ করলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। তো খুবই মজা হচ্ছে, একটা ফটকা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। তো এইভাবে আস্তে আস্তে হবে। তো খুবই মজা লাগছে সেখানে। তো দেখি বা জেঠু কি বলে। জেঠু কি করছো? রোদ পোয়াচ্ছ? এই যে তুমি দেখতে পাচ্ছ ভীষণ রোদ। এখন দেখতে হচ্ছে সূর্যকে ঢেকে দিতে। হ্যাঁ, তখন মুখটা মনে হচ্ছে হ্যাঁ। তা তুমি কি ছোটবেলা থেকে এত ফর্সা? হ্যাঁ, এইরকম এরকমই ফর্সা? তা এখন তোমার বয়স কত হলো? 87। 87? এখনো স্ট্রং? না, এই বেঁচে আছে, ওষুধে বেঁচে।
ওষুধে? আর এটা তো হবেই। আর তোমাদের সময় তো মোবাইল ছিল না, আমাদের সময় এই যে এত বড় বড় মোবাইল আছে। তোমার সময় কি করে ধরো কমিউনিকেট করতে একজন আরেকজনের সাথে? চিঠিতে? না না, চিঠি বলতে এই আমাদের হচ্ছে সেই ধারা পাত আর কি। আচ্ছা। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, হ্যাঁ। পাঁচে পঞ্চবন, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, অষ্ট বসু, নয়ের নবগ্রহ, দশে দিক। এই হচ্ছে এইরকম। যেটু এখন আরামসে রোদ পোয়াচ্ছে গরমে। তো অনেকটা টাইম হয়ে গেল খাওয়া দাওয়ার পর, এখন চলে যাবো জিমে। তো জিমে বেরোতে হবে, তো দেখা হচ্ছে পরে। ওকে। তো গতকাল দুটো টি শার্ট কিনেছিলাম শুভজিতের দোকান থেকে, শুভজিৎ ধর আমার ফ্রেন্ড। সো ওর দোকান থেকে দুটো টি শার্ট কিনেছিলাম, তো দারুণ লেগেছিল। ও তো এই সেই গেঞ্জিটা, টি শার্টটা তো আমার তো দারুণ লেগেছে, যেমন কালার তেমন কোয়ালিটি, একদম পরেও ভীষণ আরাম। শুভজিৎকে অনেক অনেক ধন্যবাদ ভাই, দারুণ লেগেছে। তো চলে এসেছি এখন শুভজিতের দোকানে, এই আমার বন্ধু শুভজিৎ। ঠিক আছে, কোনো রকম গেঞ্জি লাগবে এরকম, এটা আমি গতকাল নিয়েছিলাম, আমার একটুখানি সাইজের ডিফারেন্স ছিল, তো এখন আমি এই কালারটা নিলাম। আর সাথে তো রেট যেটা রিভিউ একটু আগে দিলাম সেটা তো রয়েছে। তো শুভজিৎ বলো, তোমাকে যদি মানে তোমার থেকে মাল পারচেস করতে হয় তাহলে কি কোন নাম্বারে পাবে না পাবে বলে দাও। তাহলে আপনার নাগের বাজার আসতে হবে, যশোর রোড, ব্যাংক অফ বরোডার নিচে নন্দিনী গার্মেন্টস। আর এই টি শার্টগুলো দেখিয়ে দাও। সব টি শার্টের স্টক আছে, লেডিস আইটেম আছে, সব কিছু। এগুলো কিরকম প্রাইসে পাওয়া যাবে? আমার কাছে আমার দোকানে আসলে 50 টাকার থেকে জিনিস শুরু, আচ্ছা। বাকি সব যা যেরকম লোকের নেওয়ার তার উপর দাম। তো এটা আমার বন্ধুর দোকান, চলে আসবে একদম নাগের বাজারে, ব্যাংক অফ বরোদার নিচে। বেঞ্চ প্রেস আমার হয়ে গেল কমপ্লিট, 5টা সেট। তো আমি অলওয়েজ বেঞ্চ প্রেস 5টা করে সেট করি, 2টো ওয়ার্ম আপ সেট, 3টে ওয়ার্কিং সেট। তো এবার মারবো ইনক্লাইন, তো অবশ্যই দেখিয়ে দেবো কী করে করছি। অসাধারণ মেশিনস, তো খুব ইজি, আর চেস্ট ফুললি পাম্পড আপ। তো দেখাবো, দেখি লাস্টে যদি দেখানো যায়। প্রবলেমটা হচ্ছে সবই জিমে যতজন মেম্বার এসছে সব এখন কটা বাজে, 1টা মতো বাজে, দুপুর 1টা। তো সবাই এখন মোটামুটি লেডিজ আছে সব ক্যান্ডিডেটস, তো একটু শাই ফিল করছি, বাট ঠিক আছে, করতে থাকবো। যাই ইনক্লাইন বেঞ্চ প্রেস। ওকে। ইনক্লাইন বেঞ্চ প্রেস হয়ে গেল আমার কমপ্লিট। এইবার করবো ইনক্লাইন ডাম্বেল ফ্লাই, তারপর একটু পুশ আপস করবো, তারপর করে নেবো কেবল ক্রস। ওকে, তো আজকে চেস্ট এখানে এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো।
Is this what giving up feels like? I don't know, I don't know. Tell me, have I lost my mind? Nowhere to go, so far from home. Is this what giving up feels like? I don't know, I don't know. Tell me, have I lost my mind? So I break these walls and hold my head up high, and I step my ground until the day I die. As the rain falls down, there's no more tears to cry, tears to cry. So I break these walls and hold my head up high. No, I'm not giving in. 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 তো জিম হয়ে গেল আমার কমপ্লিট। সো ট্রাইপড এখন হাতে গাড়িতে করে নিয়ে যাব, অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন বাড়ি যাব তাড়াতাড়ি করে, গিয়ে স্নান করব, খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নেব, তারপর দেখা যাচ্ছে কী করবো সেটা তো দেখতেই পাবে। এই জিমের ব্যাগ, সিঁড়ি নামছি, বাইক নেবো, দুম করে বাড়ি চলে যাবো, অনেকটা লেট হয়ে গেছে, গেঞ্জি টেঞ্জি কিনতে গেছিলাম তাই। সো চলো দেখা হচ্ছে, টাটা, ট্রাইপড জিন্দাবাদ। তো চলে এসেছি বাড়িতে এখন জিম থেকে। তো এখন জামা কাপড়ের মেলা বসেছে, এ দেখো সব জামা কাপড়ের মেলা, বিক্রি করে দেবো ভাবছি এবার সব জামা কাপড়গুলো। স্নান টান করবো, খাবো দাবো, তারপর দেখা হচ্ছে ব্লগে কন্টিনিউ। তো চলো, আর কি বলবো বাস, দ্যাটস ইট। The walk is